আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি মাটির চুলায় মাছ রান্না করব, সব বাটা মশলা দিয়া। আমি মাছে আদা খাই না, রসুন খাই, জিরা বাটা খাই। সব মাছে আবার রসুন খাই না। বড় মাছ যেটা, ওইটার মধ্যে আমি রসুন দিই। আমি আজকে মাটির চুলায় রান্না করব ঘাইরাল মাছ, নদীর মাছ, অনেক বড় একটা মাছ রান্না করে খাবো আমি। এখানে আপনারা তো সবাই জানেন আমি গুঁড়ামরিচ খাই না। কাঁচামরিচ, বাটা কাঁচামরিচ দিয়েছি, হলুদ গুঁড়া, লবণ আর ধনিয়া বাটা। ধনিয়াটা আমি বেটে নিছি, ধনিয়া আর জিরা বেটে নিছি আমি। সব মশলা দিয়ে এখন কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে মাছ দিয়ে দিব। মশলাটা কষানোর জন্য আমি অল্প ঢেকে দিচ্ছি, মানে খড়ি দেওয়া জাল দিছি তো, বুঝতেই পারছেন, পুরে ময়লা পড়তে পারে, সেই জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আবার খুলে দিছি। মশলা আমার কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব আমি। মাছটা দিয়ে দিচ্ছি আমি। মাছটা অনেক ভালো ছিল, অনেক বড় ছিল তো মাছটা, নদীর মাছ তো, তাই অনেক তেল ছিল, বহুত ভালো ছিল মাছটা। মাছটা খেতে টেস্টটা ছিল। মাছ তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, দ্রুত, গোস্তের মতো সেদ্ধ হতে টাইম লাগে না। আমি এটা ঝোলও করবো না, একদম শুকনাও করবো না, একদম মাখা মাখা ভুনা টাইপ করবো আমি। মাছটা আমি কষিয়ে নিব এবার, ভালো করে কষিয়ে অল্প একটু পরিমাণের ঝোল দিয়ে দিব। এটা এমনিতেও খাওয়া যাবে, যেমন শুকনো হয়ে গেছে। মশলা কষানোর পরে মাছ দিয়েছি, মাছও কষিয়ে নিয়েছি। এখন এটা খাওয়ার পর্যায়ে হয়ে যেত, কিন্তু আমি একটু পরিমাণের ঝোল দিয়ে দিব। একটু ঝোল দিয়ে দিব। আমি জিরা বাটছিলাম, জিরা বেটে একটু পানি রাখছি, পাটা ধুয়ে পানি রাখছি, যে ওই পানিটুকু এখানে দিয়ে দিব। পানিটা ফুটে গেলেই আমি নামিয়ে দিব। এইটুক পানি দিব, আর দিব না। পানিটুক ফুটে গেলে